আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই সিজনে গ্রামে আসেন না তাদের জন্য বিশেষ একটা বিষয় দেখাচ্ছি। পিছনের এই যে গাছটি, এটি হলো আমার হাতে লাগানো একটা কাঁঠাল গাছ। আজকে এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া হবে। একটা বিষয় বলে রাখছি যে এই জায়গাটি একেবারেই পরিত্যক্ত একটি জায়গা। আমি আপনাদের চারপাশে একটু দেখাবো। এটা হলো আমাদের যে ধানের ঘর, সেই ধানের ঘরের পিছনের অংশ। এখানে খুব রৌদ্রোজ্জ্বল একটা জায়গা ছিল না, একেবারে ছায়াযুক্ত একটা জায়গা। সেই জায়গাতে এই গাছটি লাগিয়েছিলাম। এটা হলো সেই ঐতিহ্যবাহী কুয়া, যে কুয়া থেকে আমরা এক সময় পানি সংগ্রহ করতাম। সেটা এখন আমাদের মূল ঘরের যে ওয়াশরুমের যে লাইন, সেটা এইটা হয়ে তারপরে এই জঙ্গলে চলে গিয়েছে। আর এই পাশে আমাদের সেই পুরাতন বাথরুম, যেটা আসলে এখন খুব একটা ব্যবহার করা হয় না। এই পাশে গোসলখানা, অজুখানা, তারপরে ছোট স্টেঞ্জার প্রয়োজন। তো সবশেষে এই জায়গাতে আসলে আমি একেবারে অপরিত্যক্ত একটা জায়গা। এখন এই বর্ষার সিজন যদি এই পাশে অনেকগুলো গাছ হয়েছে, এগুলো ছিল না। এই জায়গাতে একটা গাছ রোপণ করেছিলাম, যেটাই গত 2 বছর যাবৎ ফল হচ্ছে। তো এবার এখানে 1 2 3 4 5 6টা বিশাল আকৃতির আলহামদুলিল্লাহ ফল এসেছে। সেটা আর কি এই মুহূর্তে পারবো। এমন একটা পরিত্যক্ত জায়গাতেও আল্লাহ তাআলা এই ধরনের নিয়ামত দেন, যেটা গ্রামে না আসলে বা আমাদের এই বাংলার জমিন না হলে হয়তো আমরা কল্পনাও করতে পারতাম না। এটা দেখার জন্য এই পাশে একাধিক মানুষ এসে দাঁড়িয়েছে, আরও আছে, সবাইকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো সেই ঐতিহ্যবাহী কুয়া, যেটা এখন আরেকটা বিশেষ কারণে ব্যবহৃত হচ্ছে। এবং আমরা এই পাশে দেখছি যে বিষয়গুলো, সেটা হলো, এটা হলো দা, আর এটা হলো গরু বাঁধার যে দড়ি, সেটা। এই দা এই মুহূর্তে কিন্তু উপরে যে রয়েছে, যে আসলে আমাদেরকে সহযোগিতা করতেছে কাঁঠাল পাড়ায়, সেই দড়ির মাধ্যমে সেটা উপরে নিয়ে যাবে এবং সেখান থেকে কেটে আরেকটা অংশ এই কাঁঠালের মধ্যে বেঁধে সেটাকে নিচে ফেলবে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আর গাছে ওঠার জন্য কিন্তু একসময় যেভাবে ছেলেরা লাফিয়ে উঠে যেত, সেটা এখন একটু কষ্টসাধ্য, সবাই ওরকম পারে না। তো সেই জায়গাতে এই একটা সহযোগী, এটাকে আমরা মই বলি বা আমাদের গ্রাম্য ভাষায় চঙ্গ বলে, এটাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা এই দড়িটা ধরে রেখেছি এই পাশ দিয়ে। এটা শহরের অনেকে হয়তো জানবো না। আমি ধীরে ধীরে দেখি, একটু কাঁঠালটা দেখান। ধীরে ধীরে আমি এই হাতটা যত স্লো করবো, অর্থাৎ যতটা ঢিল দিব, ঠিক ততটাই বাকি অংশের কাঁঠালটা কাছ থেকে দেখাও। কাঁঠালটা ধীরে ধীরে পড়বে। আমরা একটু দেখাচ্ছি কাঁঠালটা কাছে। কাঁঠাল কিছুটা পাকার পরেও কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এটা কিন্তু কিছুটা একটু নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এভাবেই গ্রামের কৃষকরা তাদের গাছে হওয়া কাঁঠালগুলো আচ্ছা, দর্শক, এরকম একটা পরিত্যক্ত জায়গাতেও আল্লাহ তাআলা এই ধরনের বিশেষ বিশেষ ফল, আমরা একটু কাছ থেকে দেখাও, কাঁঠাল, যেটা আসলে আমাদের অঞ্চলে অনেক বেশি হয় মাশাআল্লাহ, কিন্তু অন্যান্য অঞ্চলে এগুলোই অনেক বেশি দুর্লভ ফল। তো এরকম পরিত্যক্ত জায়গাতে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অনেক বেশি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আরো কিছু বাকি আছে, সেগুলো পারবে। আসসালামু আলাইকুম।